তো যারা রোজ ভ্যালিতে টাকা ইনভেস্ট করেছিল তাদের টাকা ইতিমধ্যে ফিরিয়ে দেওয়ার যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়াটা চলছিল কিছুদিন আগে, সেই ফর্ম ফিল আপে কিছুটা ওয়েবসাইটের সমস্যার কারণে, ওয়েবসাইট আন্ডার মেনটেন্যান্সের কারণে বন্ধ ছিল অ্যাপ্লিকেশন করা। তো নতুন করে আবারও ছেড়ে দিয়েছে অ্যাপ্লিকেশন করা। তো যারা এখন অ্যাপ্লিকেশন করেননি তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবেন। ওয়েবসাইটটা আগেকার থেকে অনেকটাই ফাস্ট হয়েছে এবং নতুন পদ্ধতিতে এখানে কিছুটা পরিমাণ এখানে নতুন নিয়ম চালু করে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়াটা। তো আজকের সম্পূর্ণ ভিডিওটিতে দেখব যে আপনি কিভাবে রোজ ভ্যালিতে যে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন। তো ভিডিওটি একটু লম্বা হবে, আশা করি ভিডিওটি প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবেন, কারণ আগেকার থেকে এই ওয়েবসাইটটা অনেকটাই বেটার হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের ক্রোম ব্রাউজে আসতে হবে। ক্রোম ব্রাউজে আসার পরে এখান থেকে রোজ ভ্যালি এই অপশানটা ক্লিক করে সার্চ করতে হবে। রোজ ভ্যালি এই ওয়ার্ডটি লিখে সার্চ করার পরে দেখুন কতটা স্পিড হয়েছে এই যে ওয়েবসাইটটা। তো তারপরে এখান থেকে আপলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। শুধু ওয়েবসাইটটা দেখুন কতটা স্পিড হয়েছে, স্মুথলি কাজ হচ্ছে এখন। তো আমাদেরকে সম্পূর্ণভাবে এই ফর্মটি ফিল আপ করার জন্য আমি ফর্মটি অলরেডি ফিল আপ করে নিয়েছি। তো এবারে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হয়। তো সর্বপ্রথম এখান থেকে কোম্পানির নাম এখান থেকে আপনাদের বসিয়ে নিতে হবে। তো নাম এখান থেকে বসানোর জন্য আমি এখান থেকে এই যে কোম্পানির নাম এখান থেকে এই যে সার্টিফিকেটের উপরে লেখা আছে আপনাদের এরকম সার্টিফিকেট কালারিং হবে। তো আমাদের এই সার্টিফিকেটটা জমা পড়ে গিয়েছে, সেজন্য করে স্ট্যাম্প মারা এই সার্টিফিকেটটা দিয়েছে জেরক্স কপি। ঠিক আছে, তো এখানে এর উপরে এই যে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এই যে অপশানটা আছে এন্টারটেনমেন্ট অ্যান্ড লিমিটেড, এই যে কোম্পানির নাম আছে এই কোম্পানির নামটা সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে নিতে হবে। তারপরে এখান থেকে ইনভেস্টারের নাম এখান থেকে দিতে হবে। তারপরে এখান থেকে তার বয়সটা দিতে হবে। আধার কার্ড থেকে আপনারা বয়সটা বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে সে জেন্ডার মেল না ফিমেল সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। তারপরে একটা ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দিতে হবে। ইমেল আইডি বসানোর পরে এখান থেকে ভেরিফাই শুধু অপশানটা থাকবে। এখান থেকে ভেরিফাইড করার জন্য এই ভেরিফাই অপশানে ক্লিক করলে অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে। তারপরে এখান থেকে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এইগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে সেই ডকুমেন্টসের নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবেন। দেবার পরে এখান থেকে যদি সেকেন্ড ইনভেস্টর যদি হয়ে থাকে তাহলে তার এখানে বিবরণটা দেবেন, তা না হলে এই ঘরগুলো ছেড়ে দেবেন। তারপরে এখান থেকে নিচে চলে আসবেন ফাদার নেম। ঠিক আছে, নেম অফ দ্য ফাদার। তো ফাদার নামে এখানে বাবার নাম বসিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। এখান থেকে স্ট্রিট রোড বসিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে ভিলেজ বসিয়ে দিতে হবে, পোস্ট অফিস, তারপরে এখান থেকে থানা, তারপরে এখান থেকে স্টেট, তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট, এখানে পিনকোড এইভাবে বসিয়ে দিতে হবে। এইগুলো আগে করতে গেলে এইগুলো অপশানে একবার ক্লিক করলে এই অপশানটা আনহাইড হতে, অর্থাৎ এই অপশানটা চালু হতে কিছুটা সময় লাগতো, এখন কিন্তু খুব দ্রুত হচ্ছে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনাদের ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনাদের ব্যাংকের ব্রাঞ্চ যে নেম আছে সেই নেমটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে যে ব্রাঞ্চের কোড যদি থাকে দেবেন, না থাকে দেওয়ার এটা কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তারপর এখান থেকে আপনাদের সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে বসিয়ে দিতে হবে। অবশ্যই দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসানো হয়েছে কিনা। তারপর এখান থেকে আপনাদের যে এমআইসিআর যে কোড আছে সেই কোডটা এখান থেকে বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে যে আইএফসি কোড আছে সেটাও বসিয়ে দিতে হবে। এইবারে এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্ট যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখান থেকে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন এই যে সার্টিফিকেট নাম্বারটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকেই সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, এটা দেখে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে যে ক্যান্ডিডেটের নাম আছে সেই ক্যান্ডিডেটের নাম বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপনাদের ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কবে আপনি এই যে সার্টিফিকেটটা বা এই যে প্রকল্পে এটা চালু করেছিলেন সেই ডেটটা এখান থেকে আপনারা আছে এই ডেটটা এখান থেকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে 12/4/2010 এই ডেটটা এখান থেকে বসিয়ে নিতে হবে। তারপরে দেখুন এখান থেকে আপনাদের কত ইনভেস্ট করেছিলেন সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। তো আমরা মাসে 170 টাকা করে এখান থেকে দেওয়া হয়ে থাকে। তো আমরা এই যে এখানে লেখা আছে 170 টাকা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ভ্যালু 170 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি ডেট অফ ম্যাচুরিটি, ঠিক আছে, ম্যাচুরিটি অর্থাৎ শেষ ডেট কবে আপনার শেষ তারিখটা এখান থেকে এই যে বসানো আছে দেখুন 12/4/2015। তো এখান থেকে এই ডেটটা বসিয়ে দেবেন।
তারপরে এখান থেকে আপনাদের যদি আপনি কোনো টাকা কোম্পানি থেকে যদি পেয়ে থাকেন তাহলে এখানে বসিয়ে দেবেন, তা না হলে এখানে 0 বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা কতবার এখান থেকে টাকাটা দিয়েছিলেন সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। আমার যে টোটাল দেওয়া হয়েছিল 9,520 টাকা, অর্থাৎ আপনারা কি করে বুঝবেন যেটা আপনার 9,520 টাকা হলো। তো এখান থেকে দেখুন যে অফ ইনস্টলমেন্ট, এই যে ইনস্টলমেন্ট আছে এখানে ইনস্টলমেন্ট এখানে 60 আছে, তো আমরা 60 মাসের জন্য এটা করা হয়েছিল। তো 60 মাসের জন্য করা হয়েছিল, আপনারা যে ক মাস টাকা দিয়েছেন, ধরুন আপনি 60 মাসের জন্য এটা করেছিলেন, তো আপনি 60 মাসের জন্য করা হয়েছিল। তো এখান থেকে সম্পূর্ণভাবে আমি টাকা দিয়েছিলাম, ধরুন এটা এই হিসাবটা একটু মিস্টেক হয়েছে আমাদের, এই এখানে 60 মাস হবে, সেখানে আমরা এখানে 56 মাস দিয়েছি, তো ওটা 10,200 টাকা হবে। তো আপনারা দেখবেন যে আপনাদের সম্পূর্ণভাবে যদি 60 মাস যদি হয়ে থাকে তাহলে এই যে টাকাটা আছে এই টাকাটা গুণ করে 60 দিয়ে গুণ করে নেবেন, নিয়ে যেটা আসবে সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। তো আমাদের এখান থেকে এটা 10,000, এখান থেকে আমাদের 10,200 টাকা এখান থেকে হয়েছে, তো আমরা এটা বসিয়ে দিলাম। তারপরে এবারে এই যে অপশানটা আছে যে এখান থেকে অ্যামাউন্ট আপনি কত টাকা এখান থেকে কোম্পানির কাছ থেকে পাবেন, তো সেটাও সার্টিফিকেটে দেওয়া আছে এখান থেকে, এই যে 17,624 টাকা, তো সেটা আমি এখানে বসিয়ে দিলাম 17,624 টাকা। এইটে হয়ে যাওয়ার পরে এইগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে আপনারা এখান থেকে যে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এই যে আপলোড এই অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখান থেকে নতুন পেজ এখান থেকে খুলে যাবে। দেখুন আগে এই অপশানগুলো আসতে কিন্তু প্রচণ্ড দেরি হতো, কিন্তু এখন খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি যে ডকুমেন্টগুলো এখান থেকে সাবমিট করব, দেখুন এখান থেকে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট এখানে বলেছে যে, তা আমি এখান থেকে আমাদের সার্টিফিকেট যে অরিজিনাল কপিটা নেই, অরিজিনাল কপির বদলে আমাদের এই জেরক্স কপিটা আমরা এখান থেকে আপলোড করে দেবো। তারপরে এখান থেকে দেখুন অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট, তো অ্যাকনলেজমেন্টটাও আমাদের কাছে নেই, তো সেটা আমরা এই সার্টিফিকেটটাই 2 জায়গায় দিয়ে আপলোড করে দেবো। তারপরে এখান থেকে দেখুন অরিজিনাল যে অফ আইডেন্টি প্রুফ, অর্থাৎ আমাদের এখান থেকে যে ডকুমেন্টসগুলোর লিস্টে দেওয়া ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে আমরা আধার কার্ডটা এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর সেমভাবে এখান থেকেও আমরা আধার কার্ডটা দিয়ে দেবো। তারপরে এখান থেকে দেখুন ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ পাসবুকের যে প্রথম পেজ আছে সেই পেজটার এখানে ছবি আপলোড করতে হবে, এটা অরিজিনাল অর্থাৎ কালারিং ছাড়া এটা নেবে না, ঠিক আছে। তো এখান থেকে এইভাবে আমরা আপলোড করে দেবো। তারপরে এখান থেকে ফটোকপি অফ চেক ফেল, ঠিক আছে, এখান থেকে ক্যান্সেল যে চেক আছে সেই চেকটা এখান থেকে ফিল আপ করে এখান থেকে আপলোড করতে হবে। তো এই ক্যান্সেল চেক অনেকজনের থাকে না, সেক্ষেত্রে আপনারা এই যে পাসবুকটা 2 জায়গায় দিলে চলবে, অর্থাৎ এখানে আপনাদের যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট 1 জায়গায় 2 জায়গায় দিতে হবে, আপনাদের আধার কার্ড 2 জায়গায় দিলে হয়ে যাবে, তারপরে আপনাদের এখান থেকে ব্যাংকের বই 2 জায়গায় দিলে হয়ে যাবে। তো চলুন আমি এখান থেকে সম্পূর্ণভাবে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে সম্পূর্ণভাবে ডকুমেন্ট এখানে আপলোড হয়ে গিয়েছে, তারপর এখান থেকে আমরা সাবমিট করব। তো সাবমিট করা এখান থেকে দেখুন যে ইনভেস্টর আপডেটেড সাকসেসফুল, অর্থাৎ এখানে সাবমিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখুন এখান থেকে যে পেজটা ব্ল্যাঙ্ক আসছে আর আমাদের এখানে কিছু দেখাচ্ছে না। তো আমরা এবারে চেক করব কিভাবে। তো আমাদের এই ফর্মটা ফিল আপ হয়ে গেছে, আমরা চেক করবো কী করে। তো এখানে দেখুন যে ইনভেস্টর আছে, এখানে ইনভেস্টারের উপরে ক্লিক করতে হবে। ইনভেস্টারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে নতুন পেজ খুলে গিয়েছে। তারপরে এখান থেকে আমাদের এই যে অপশানটা এলো, এখান থেকে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ এখান থেকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, তারপরে এখান থেকে যে ক্যাপচার কোড আছে এখান থেকে যোগ করে এখান থেকে বসিয়ে দিলে, তারপরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দেখবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে রিসিপ্টটা এখান থেকে দিয়ে দেবে। তো আমরা এই যে দেখুন আমাদের রিসিপ্টটা এখান থেকে চলে এসছে, আমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও এখান থেকে দিয়ে দিয়েছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো এইভাবেই এখন ফর্ম ফিল আপ হচ্ছে, এখন খুব শীঘ্রই ফর্ম ফিল আপ এখানে চলছে, খুব শীঘ্রই, কোনো এখান থেকে ঝুট ঝামেলা কিছুই হচ্ছে না, ফর্ম ফিল আপ প্রপারলি একদম স্মুথলি চলছে। তো যার এখনও ফর্ম ফিল আপ হয়নি তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবেন, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেককে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন।